যে 10 মাস 10 দিন গর্ভে ধরলো তাকে ভুলে যায়, দুদিনের ভালোবাসার জন্য বাবা মাকে ভুলে যায়। আমি মনে করি যে সব বউরা মনে করো যে তোমার স্বামী তার বাবা মাকে ভুলে তোমাকে নিয়ে সেপারেট আছে, তোমার কপাল ভালো এমন স্বামী পেয়েছে। আমি বলবো তোমার কপাল খারাপ, তাই ওই স্বামী পেয়েছে। কেন জানো তো? যে ছেলে দুদিনের ভালোবাসার জন্য তার বাবা মাকে ভুলে যেতে পারে, সে নতুন একটা মেয়ে পেলেও তোমার মতো বউকেও ভুলে ছেড়ে রেখে চলে যেতে পারে। আজকে কোনো ওই টাকা পাঠানো বন্ধ, মায়ের ওষুধ কেনার টাকা আর পাওয়া যাচ্ছে না, কিন্তু স্বামী তো স্বামী হয় মা। বুড়ি হলেও বুড়ো হলেও স্বামী সবসময় স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ায়। তাই বাবা কি করলো জানো তো? লোকের কাছে গিয়ে হাত পাততে পারে না। কেন পারে না বলো তো? 2 বছর আগে পাড়ায় গ্রামেতে প্রচার করিয়েছেন না, বুক ঠুকে আমার ছেলে চাকরি পেয়েছে। এখন যদি লোকের কাছে হাত পাতে তাহলে ছেলেকে ছোট করা হবে, বাবা হয়ে ছেলের সম্মান মাটিতে মিশে যাবে। তাই বাবা হয়ে কি করলো জানো? একটা রিক্সা ভ্যান ভাড়া নিল। রিক্সা ভ্যান স্টেশনের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, সারাদিন যায় না জানো, সারাদিন ওই মায়ের কাছে থাকে, ছেলেটার মায়ের কাছে থাকে। সন্ধ্যেবেলা সবাই যখন রিক্সা নিয়ে যে যার ঘরে চলে যায়, তখন বাবা গিয়ে দাঁড়ায় আর মুখেতে একটা গামছা বেঁধে দাঁড়ায়, যাতে কেউ না চিনতে পারে, যাতে না কেউ বলতে পারে তোমার ছেলে চাকরি পেয়েছিল, তার খবর কি, তুমি রিক্সা চালাচ্ছ কেন? এখন ওইভাবে রোজগার করে মায়ের ওষুধে জোগাড় করে বাবা। দেখতে দেখতে সময় কাটছে। গ্রামের একটা লোকের সাথে কলকাতা ঢাকায় শহরে গিয়ে দেখা হয়ে গেল ছেলেটার। আর উনি খবর দিল, এই যে খোকা, তুমি জানো, খবর শুনেছো কি তোমার মায়ের শরীর খারাপ, তোমার মায়ের ওষুধ কত টাকা লাগে, তুমি কি মানুষ? লজ্জা করে না তোমার? তোমাকে তোমার বাবা মা এত খরচা করে বড় করলা, তুমি এখানে বউ নিয়ে তোমার মতো ছেলে। ছেলেটার কথাটা খুব গায়ে লাগলো, সোজা ঘরে গেল। ঘরে গিয়ে এক ব্যাগ ভর্তি টাকা বুঝে একেবারে বোঝাই করে বেরিয়ে আসতে যাবে যে না, ওই গ্রামের লোক আমাকে এমন করে বললো, আমি যাব বাবা মার কাছে, যা হয় হবে, যা হয় আমার বউ যা বলবে বলবে। মাগো বেরোনোর সময় বউটা পেছন থেকে হাতটা টেনে ধরলো। ছেলেটা বউটাকে বুঝিয়ে দিল, শোনো, তুমি যেমন তোমার বাবা মার কাছে যেতে চাইলে আমি আটকাবো না, আমি আমার বাবা মার কাছে যাচ্ছি, তুমি আমাকে আটকিও না। বউটা ছেড়ে দিল। ছেলেটা মাগো একেবারে শহর থেকে ট্রেন ধরে গ্রামে বাবা মার কাছে আসছে। একেবারে শেষ ট্রেন ধরে আসছে গ্রামের স্টেশনে। শেষ ট্রেন ধরে যখন ঢুকলো স্টেশনে, ঢোকার সাথে সাথে স্টেশনের বাইরে বেরোলো, দেখে একটাও রিক্সা ভ্যান নাই। অনেকটা দূরে এগিয়ে গিয়ে দেখে একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে দূর থেকে, কাকা যাবে, এদিকে এসো। বাবা যেই ছেলের দিকে ঘুরেছে দেখেই চিনতে পেরেছে, আমার খোকা এসে গেছে। না না না, এখন 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 আমি গামছা খুলে ওকে পরিচয় দেব না, তাহলে এখানে সময় নষ্ট হবে। ওর মার কাছে নিয়ে যাই, ওর মা ওকে দেখে কত খুশি হবে। হ্যাঁ যাবো, আমি যাবো বাবু, আসুন এদিকে আসুন। কোথায় যাবেন বাবু? ওই নতুন রাস্তার ধারে পলিথিন ঘেরা যে বাড়িটা আছে, আমার বাবা মা থাকে, নিয়ে চলো না কাকু, চলো না। বাবা চালাচ্ছে রিক্সা, বুড়ো বাবা, ছেলে বসেছে টাকা ভর্তি ব্যাগ নিয়ে। কত জোরে চালাবে বাবা, বুড়ো হয়ে গেছে। ছেলে তারা তর্স হয়েছে, কাকা তাড়াতাড়ি চলো। আমি যাচ্ছি, আর একটু জোরে দেয়। এতে হবে না, আর একটু জোরে চলো। এই বলতে বলতে জোরে চলো জোরে চলো করতে করতে না আর তর্স হয়নি। ছেলেটা জানে না তো বাবা, ওই বাবার পিঠে একটা চাপড় মেরে, জোরে চলো কাকা, জোরে চলো কাকা, জোরে চলো।
শেষ চাপড়টা এত জোরে মেরেছে বাবা টাল রাখতে পারিনি, একেবারে সিটের উপর থেকে মাটিতে একেবারে মুখ থুবড়ে পড়ে গেছে। অমনি মাথার গামছাটা খুলে গেছে মুখের, যেই খুলে বাবা বাবা তুমি তুমি রিক্সা চালাচ্ছ, তুমি আমাকে কিছু বলো। তুই তো আর টাকা পাঠাস না, তোর মায়ের শরীর খারাপটা বেড়েছে, তাই জন্য আমাকে। বাবা তুমি বস, আমি চালাচ্ছি, তুমি বস। মা কেমন আছে বাবা? ওই আছে, তুই গেলে খুব খুশি হবে, চল তাড়াতাড়ি চল। বাবা বস। ছেলে বাবাকে বসিয়ে নিয়ে তাড়াতাড়ি রিক্সার প্যাটেল করে রাস্তার, নতুন রাস্তার ধারে পলিথিন ঘেরা বাড়ির সামনে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে দেখে ঘরের সামনে অনেক লোক জড়ো হয়ে আছে। বাবা এত লোক কেন? হ্যাঁ কি হয়েছে? এত লোক কেন হয়েছে কি জানি, চল গিয়ে দেখি। তাড়াহুড়ো করে রিক্সা থেকে নামলো, গেটের কাছে গিয়ে যেই না দাঁড়ালো, দু একজন বলে দিল ওই যে এসে গেছে কুলাঙ্গার ছেলে। লজ্জা করে না? তোমার জ্ঞান গম্য নেই, আগে আসতে পারোনি? 10 মিনিট আগেও যদি আসতে। কেন গো, কি হয়েছে কাকিমা? বলে তোমার মা। আমার মা? কি হয়েছে আমার মায়? তোমার মা 10 মিনিট আগেই চলে গেছে। ঢাকার ব্যাগটা ফেলে দিয়ে ছুটে গিয়ে মায়ের পা দুটো, মা ও গো মা গো, ও জননী আমার তুমি, তুমি যে আমার মা। ছোট থেকে করলে বড়, পেয়ে শুধু যন্ত্রণা। ও মা মা গো, আমায় একটি খোকা বলে ডাকো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলো তো, যতই মামা বলে কেঁদে গড়াগড়ি যাক, মা আসে। ওই জন্য আমি বলি যতদিন দাঁত আছে দাঁতের মর্ম দাও, চলে গেলে আর ফিরে পাবে না। অনেকে বলে মা বুড়ি হয়ে গেছে, প্রস্রাব পায়খানা করে, কাপড় জামা নোংরা করে। আমি তাদেরকে বলি আরে বাবা, আমরাও তো ছোট ছিলাম, প্রস্রাব পায়খানা করতাম, কাপড় জামা নোংরা করতাম। কোন বাবা মা আমাদের ঘর থেকে বার করে দিয়েছে, সেই বাবা মারও একই অবস্থা আমাদের ছোটবেলায় দেখেছিল। আমাদের কাজ তাদের বয়স্ক বেলায় দেখাশোনা করা। তাই আজকে ছোট জয়দেব কেঁদেই চলেছে, কিন্তু কিছু বুঝতে পারে না। শ্মশানে গেল, চিতা সাজালো, ওর বাবার মুখে আগুন দিল, তারপরে জ্বলন্ত চিতায় বামা দেবী ছুটে গিয়ে ঝাঁপ দিল। ছোট জয়দেব চিতার ধারে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তুমি ফোটাও বলে हमेरा फूटी गो दया, झरा बोले झरी
ফোটা বলে ফটি গো দয়া ঝরা বলে ঝরিয়ে তুমি ফোটা বলে আমরা ফুটি গো দয়া ঝরা বলে ঝরি তুমি ফোটা বলে আমরা ফুটি গো দয়া তুমি ঝরাও বলে ঝরে তুমি কাঁদাও বলে কাঁদি দয়া হাসাও বলে হাসে ও তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়া তুমি হাসাও বলে হাসি ও মায়েরা আমার ভগবানের কাছে আজকে দিনে দাঁড়িয়ে কিছু চাওয়ার নেই জানো তো আমার মনে একটা বড় বিরাট একটা অদ্ভুত ইচ্ছে অনেকে আমাকে বলে এমনকি আমার স্ত্রী আমার বউ বলে কত বছর বিয়ে করলাম বউ তারপর থেকে বলে কেন এমন বলো আমার কষ্ট হয় না আমি ঠাকুরের কাছে জানাই তোমরাও আমাকে আশীর্বাদ করো আমার ইচ্ছেতে হলো কি জানো আমি যেন আমার মায়ের আগে মরতে পারি কারণ জানি না আমার মধ্যে কেন এত শক্তি নেই আমি ভাবলেই আমার সারা শরীর থরথর করে কাঁপে যে কোনো একদিন মাকে ওরা নিয়ে চলে যাবে আমার বাড়ি থেকে তাই আমি সেদিন থেকে ঠাকুরকে জানাই যেন আমার আয়ু যে আমার মা পাই আমি যেন আমার মায়ের আগে মরতে পারি তাই জন্য আমি ঠাকুরকে জানাই আশীর্বাদ করো ঠাকুরকে পাই তুমি কাঁদাও বলে আমরা কাঁদি দয়া হাসাও বলে হাসি ও তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়া তুমি হাসাও বলে হাসি তুমি ফোটাও বলে নিতাই গৌর প্রেমানন্দে একবার অতি গো দয়া ঝরা বলে ঝরে তুমি ফোটাও বলে অতি গো দয়া ঝরা বলে ঝরে ঝরা বলে ঝরে ঝরা বলে ঝরে ঝরা বলে ঝরে তোমরা জানো কারো পৌষ মাস কারো কি বলে গো সর্বনাশ এখানে সর্বনাশ হলো ছোট্ট জয়দেবের কিন্তু একজনের পৌষ মাস কার বলো তো
লীলাটা যারা প্রথম থেকে শুনছো, হ্যাঁ, সেই নিরঞ্জন চ্যাটার্জি। সবাই শ্মশানে এসেছে, সেও এক পাশে দাঁড়িয়ে আছে। বাবা বাবা বা, লোকে বলে শকুনের অভিশাপে গরু মরে না, ওই তো জ্বলছে ভোজদেব ব্রাহ্মণও জ্বলছে, ওর বউটাও জ্বলছে। এবারে আসল খেলা শুরু হবে। ছোট্ট 6 বছরে জয়দেবের মাথায় হাতটা দেখে, এ খোকা কাঁদিস না, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর খুড়ো মশাই। বাস, গ্রামের লোকরা দেখলো, হ্যাঁ গো চ্যাটার্জিকে খারাপ ভাবতাম, কোথায় খারাপ, এ তো ভালো লোক। দেখলে কেউ তোমরা ওই ঠাকুর মশাই ছেলেকে আপন করলে, ও এসে করলো। হ্যাঁ গো মরল মশাই কোথায় গেল? মরল মশাই এই যে দাঁড়িয়ে আছে। বলি মরল মশাই পালাচ্ছে, ডেকে দাও মরল মশাইকে। মরল মশাই, বলি ঠাকুর মশাই তো চলে গেল, 20 বিঘা জায়গা আর মন্দিরের দায়িত্ব চ্যাটার্জিকে করে দি নাকি? করে দেবো? হ্যাঁ, তোমরা গ্রামের লোক তোমরা কি বলছো, করে দেবো? সবাই মিলে আলোচনা করে দেখলো, ছেলেটাকে যে দেখবে যেহেতু চ্যাটার্জি, তাহলে মন্দির আর 20 বিঘা জায়গাও দেখুক চ্যাটার্জি। কিন্তু চ্যাটার্জি মনে মনে ভাবছে, এতদিন বাদে ঠিক শুরু হয়েছে, মন্দির আমার চাই না, 20 বিঘা জায়গা হলেই হবে। কিন্তু লোকের কাছে তো আর বললে হবে না মা যে মন্দির চাই না, 20 বিঘা জায়গা চাই। লোকের কাছে হাসি মুখেতে রইল। এবার শুরু হলো আস্তে আস্তে ছলনা ভালো মানুষের। একটু দাদা প্রেসারটা একটু দাও না মনিটরে। শুরু হলো ভালো মানুষের একেবারে খেলা। ওই জয়দেবকে ঘরে নিয়ে গিয়ে দেখতে দেখতে মানুষ করতে লাগলো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। জয়দেবের বয়স আজ 9 বছর হইল। 6 বছরে বাবা মা হারিয়েছে, 9 বছর 6 বছরে বাবা মা হারিয়েছে, 9 বছর বয়স হয়ে গেছে, 3 বছর কেটে গেছে। চ্যাটার্জি নিরঞ্জন চ্যাটার্জি ঘুমাতে পারে না। কেন বলো তো? টেনশন। কিসের টেনশন? জোরে বলো, কিসের টেনশন? জায়গা টেনশন। হ্যাঁ, যে জায়গা কিনেছে তারা কেউ ঘুমাতে পারে। কেন বলো তো? মনে মনে ভাবে কাগজগুলো করলুম সব ঠিক আছে কিনা, জায়গাটা কেউ দখল করে নিচ্ছে না। আর যার কিছু নেই, এই তোমাদের দেউলিয়াতে আসতে গেলে তোমরা কালকে সকালবেলা দেখবে, মিলিয়ে নেবে। এখন আছে কি আমি জানি না, আগের বারে মানে সপ্তাহখানে আগে পাঁশকুড়ায় গানে যাওয়ার সময় দেখছিলাম, এই কোলাঘাটের ওই যে মেচেদার যে যাওয়ার যে ব্রিজটা, ওই ব্রিজের দেউলিয়া বাজারের আগে মিডিল পজিশনে একটা জায়গায় রোডের মাঝখানে একটা ঝোপড়ি করে একটা মানে কি বলবো একটা ভিখারি থাকে, একটা পাগলি মতো থাকে। তোমরা দেখেছো কি কখনো? দেখেছো? ও যখন যাই না গাড়ি নিয়ে, ওর 5:30টা যাই, রাত্রির 12টা যাই, ওকে যখনই দেখি না নিশ্চিন্তে। কেন বলো তো? ও জানে আমার এদিকে রোড মাঝখানে এইটুকু জায়গা, আমার কিছু টেনশন নেই, শুধু ঘুমাই। আর আমাদের যত টেনশন, আমাদের মোটে ঘুম হয় না। না তার মানে তোমাদের বলছি সব ছেড়ে রোডের মাঝখানে গিয়ে ঘুমাতে, ওর কথা বলছি। যারা বেশি আছে তার টেনশন, যার নেই তার টেনশন নেই। এখন চ্যাটার্জি ঘুমাতে পারে না, ভাবছে ছেলে বড় হচ্ছে, ওর বাপের নামের জায়গা ওর নামে অটোমেটিক হয়ে যাবে, আমাকে কিছু একটা করতে হবে। কি করব? ওই দাঁড়া বলছে একটা প্ল্যান আছে, বলবো? বলি ও তো ব্রাহ্মণের ছেলে, তাহলে ও যদি পইতে হলে 3 দিন ঘরে বন্দি থাকতে হয়, জানিস? থাকতে হয় না, যাদের পইতে হয় 3 দিন ঘরে, ওর বিয়েও হচ্ছে না আর এই সব কিছু জানছে না, কি হবে মেয়ে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই জন্য কোনো টেনশন নেই। আমার বউ আছে, আমার কি টেনশন মান, কি বলবো? সত্যি কথা, ও এখানে এই যে গানে এসেছে, ওকে কেউ ফোনও করে না, ও কাউকে ফোন করে না। আর আমার গানে গাড়ি নিয়ে ঢোকার পরে পৌঁছে গেছে, গাড়িতে উঠে পড়েছে, খাওয়া হওয়ার পরে খেয়েছে, এ টেনশনের শেষ নেই। হ্যাঁ, যে কটা বিয়ে হয়নি ভাবছে কবে হবে। হ্যাঁ, ওই যে আমার বসে আছে বন্ধু, বাসায় ওই নিয়ে আলোচনা হচ্ছিল। হ্যাঁ, যাদের হয়নি তারা ভাবছে কবে হবে, যে কটার হয়েছে ভাবছে বউ কবে বাপের বাড়ি
যা টেনশন না জয় নিতাই। এখন হলো কি 3 দিন ঘরবন্দি থাকতে হয় পইতে হলে, তাহলে পইতে দেবো জয় দেবে। 3 দিন ঘরবন্দি, কেউ দেখতে পাবে না, ও কাউকে দেখতে পাবে না। একদিন রাত্রিবেলা ওকে ঘাড় ধাক্কা ধরে বের করে দেবো, সবাইকে বলবো ছেলেটাকে খুঁজে পাওয়া যায় না। ব্যাস, তাহলে 20 বিঘা জায়গা আমার হয়ে যাবে। ব্যাস, গোটা গ্রামে নিমন্ত্রণ করে দেবো। নিমন্ত্রণ বাজা ঢাক ঢাক শোনা ভালো ভালো মের বাবা ঢাকটা বাজা বাজা আমি তো ওয়ান 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 জলটা দাও শুধু বাঁ দিকে ঢাক বাজা 1 2 3 বাজা 1 2 3 বাঁ দিকে দুম দুম করে মার এবার বল বলে দে নিমন্ত্রণ বলতে বল ও টাকা নেবে আমি বলে বলে বুঝতে পারছো কি হাল কাদের নিয়ে চলা বলে বল বল শোনো 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 জয় দেবে হবে হবে উপনয়ন তোমাদের সবার বাজিয়ে 3 বার বাজা। এবারে একটা কথা বলি, এখানে মেন বাড়ির কীর্তন তো আগে বাড়ির আগে বাড়ির বল, নালে হবে না, কিচ্ছু পাবি না, খেতেও পাবি না। বল ওই যেটা বললুম বল নিমন্ত্রণ হলো হলো তোমাদের নিমন্ত্রণ রইল কোথায়? ওখানে সেবার ব্যবস্থা যে খেয়ে নেবে। গোটা গ্রামে নিমন্ত্রণ হলো, জয় দেবের হবে উপনয়ন, তোমাদের সকলের রইল নিমন্ত্রণ নিমন্ত্রণ। গোটা গ্রামের মানুষ আনন্দে আহাগো দেখলে চ্যাটার্জির কাণ্ডজ্ঞান, একেই বলে মানুষ। জয়দেবের উপনয়ন করাচ্ছে, লোকে ভাবছে চ্যাটার্জি পকেটের টাকায় করাচ্ছে, লোক ভুলে গেছে 3 বছর ধরে মন্দিরের সেবা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর পুজো হয় না, সেবাও হয় না, যে যার ঘরে রান্না করে খাচ্ছে, এগুলো লোক ভুলে গেছে। হ্যাঁ গো, এখন সবাই বলে চল দিদি পইতে বাড়িতে যাই, আমাদের ঠাকুর মশাই ছেলে পইতে হবে, আনন্দ হবে। চ্যাটার্জির প্ল্যানটা কেউ বুঝলো না, সবাই মিলে পইতে বাড়িতে চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। কেন 3 বছর পরে গ্রামে কেন্দুলি গ্রামে আমার আনন্দ যাবে তো নাকি? একটু আগে সবে কাঁদছিলে আমি দেখেছি। সত্যি কথা তোমাদেরকে জানাই, হাত জোর করে বলে যাই, কীর্তন করা আমার জীবনে এটাই সার্থক। জানবে নাচাতে তো অর্কেস্ট্রা হাঙ্গামাতেও হয়, কান্না কাঁদাতে সবাই পারে না। জানবে হরিনামে কেঁদোছো মানে জানবে তুমি ঠিক আছো। হ্যাঁ গো, তুমি জানবে ঠিক আছো। আর যে কাঁদতে পারবে না জানবে তোমার ভিতরে কিছু একটা গন্ডগোল চলছে। হ্যাঁ হ্যাঁ, একেবারে প্রেম সে। তাই চলো সবাই মিলে পইতে বাড়িতে যাই, একসাথে সবাই মিলে জয়দেব বাবার পইতে হচ্ছে 9 বছরে জয় দেবে। চলো যাই, যাবে তো যাবে তো চলো সবাই মিলে একসাথে। আর অ্যান্টেনা তোলার ব্যাপারটা কি হবে? তুলবে মজার ব্যাপার। আমার ঠাকুমা চেয়ারে বসে তুলে দিয়েছে, হ্যাঁ, আনন্দ আর কিছু নেই। সবাই মিলে চলো হাত দুটো তুলে তালি দিতে দিতে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, উলুধ্বনি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটা, বুক ভরে যায় অভাবে ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাবে। আচ্ছা, নামেতে অভাব মেটে? সত্যি করে বলো, বুক ভরে যায় অভাব মেটে? কাল থেকে কাজে যাওয়ার দরকার নেই, হরি নাম
শোনো একটা কথা বলি, কে বললো কাজে করতে হবে? ঠিক বলেছো। হ্যাঁ, আমাকে একজন বলেছিল বাবা কর্ম বড় না ধর্ম বড়। আমি তাকে বলি বাবা তুমি যদি ধর্ম নিয়ে পড়ে থাকো খাওয়া বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরে যাবে, কর্ম করতে হবে। হ্যাঁ, ওই জন্যই তো গীতাতে সব থেকে বড় অতগুলো যোগের মধ্যে কর্মযোগটা ভগবান বেশি বড় করে তুলে ধরেছে। বলে কর্ম করো ফল আমি দেব, তোরা কর্ম করে যা। কেন? কর্মের মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, এই যে হাতে তালি দিচ্ছ কর্ম করছো ভগবান দেখছে। আজকালকার দিনে দাঁড়িয়ে সবাই ঘুষ খাচ্ছে মা, একজন এখনো ঘুষ খায়নি। সেটা কে জানো? যমরাজের পাশে যে থাকে বলে বিচিত্রগুপ্ত। হ্যাঁ গো, হ্যাঁ বিটা বাদ দিয়ে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত ঘুষ খায় না জানো তো। ও তুমি এখানে এই যে কলাবাড়িতে তুমি যদি তালি দাও চিত্রগুপ্ত লিখবে তালি দিয়েছিল মাম্পির মা, আর যদি না দাও লিখবে ও তালি দেয় না। তার মানে এই জন্মে হাত দিয়েছি, পরের জন্মেও হাত দেবো, কিন্তু জোরে জোরে তালি দেয়া। পরের জন্মে যদি জোরে জোরে তালি দেয়, এরকম ভাবে তালি দেয়। কারা দেয়? কলকাতার দিকে গেছো? আমার শ্বশুর বাড়ি ধুলাগড় জানো তো। আর এই ধুলাগড়েতে টোল আছে, টোলের আগে থাকে হ্যাঁ গাড়ির সামনে দাঁড়িয়ে জানো ওরা আমাদের লাখ লাখ দিয়ে গেছে তালি দিয়ে। ওরা যেন লাখ লাখ টাকা দিয়ে রেখেছে। আমার সাথে ঝগড়াও সবারে হয়ে গেল। আমার মা বলে করবি নি, দিয়ে দিবি 10 টাকা, ওদের অভিশাপ নাকি লেগে যায়। কিন্তু আমি তোমাদের বলি কলিযুগে কারো অভিশাপ লাগে? কেন লাগে না? বলে কলিযুগের মানুষ মনে এক মুখে এক। হ্যাঁ গো, এই যে ক্যামেরা চলছে একটুখানি বলি, তোমরা খবরের কাগজে দেখেছো কিনা জানি না, এখনকার দিনে কি হয়ে গেছে জানো? সাজা, সবাই সাজা বৈষ্ণব, সাজা সাধু। আমি নিজে একজনের ভক্ত ছিলাম, ওই নিয়ে আলোচনা করছিলাম। ইউটিউবে মোবাইল করলে এখনো দেখতে পাবে একজন ভাগবত পাঠক গোবিন্দ বল্লভ শাস্ত্রী। এই কদিন আগে বীরভূম থেকে পুলিশের হাতে ধরা পড়েছে। কেন? সে ভাগবত পাঠ করে দারুণ কথা বলতো, সত্যি কথা, মিছে কথা নয়, দারুণ কথা বলতো। আমি নিজেও বারবার মোবাইলে তার কথা শুনতাম। কিন্তু তার ওই বাইরেটা সুন্দর, কিন্তু ভিতরে মনটা এত খারাপ ছিল। পুলিশের হাতে ধরা পড়েছে কি না তার চরিত্রের দোষ, বিভিন্ন মেয়ের সর্বনাশ করেছে। তাহলে চিন্তা করো, এই সব মানুষের জন্য আজকালকার দিনে অনেকে ভক্তি পথে আসতে চায় না। বলি কেন? এখানে চ্যাংরামও চলছে, নোংরামও চলছে। আর এটা সত্যি কথা, বেশিরভাগ জায়গায় নোংরামই চলছে। হ্যাঁ গো, তুমি যদি মালা না পারো, দীক্ষা যদি না নাও, তুমি যদি বড় বড় মঠ মন্দিরে, প্রকৃত মঠ মন্দিরে নয়, যেসব দেখানো মঠ মন্দির সেই সব, তারা কি করে জানো তো? তুমি ঢুকতে যাবে, তোমার গলায় মালা নেই, বলবে ঢোকা যাবে না, অপবিত্র হয়ে যাবে। হ্যাঁ, আমি নাম করবো না, আমি এক জায়গায় গেলাম, সেখানে এখন আমার মালাটা, আমি যে কণ্ঠী মালা পরে আছে তখন পড়তাম না, আমার একটু স্কিনের প্রবলেম ছিল, ঝুলিয়ে পড়েছিলাম, ভেতরে জামার ভেতরে ছিল, গলায় রাখে মালা নেই, বলে ঢুকতে দেওয়া যাবে না। আমি বলি কেন? বলে অপবিত্র হয়ে যাবে। তখন আমার ঘাড়ের চুলটা বাঁধা ছিল জানো তো, কীর্তনিয়া বলে চিনতে পারিনি। এখন আমি বলি কেন অপবিত্র হবে? বলে তোমার গলায় মালা নেই, তুমি দীক্ষা নাওনি, অপবিত্র হবে। আমি বলি দীক্ষা নিলে পবিত্র হয়ে যাবে? বলে হ্যাঁ। আমি বলি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তো একেবারে ছোট্টবেলা থেকে মায়ের কৃপায় মায়ের দর্শন পেয়েছে, সে তো ছোটবেলায় দীক্ষা পায়নি, তাহলে সে কি করে পেল? তোমরা রঘুনন্দনের কথা শুনেছো, সে তো ছোটবেলাতে ভগবান কৃষ্ণকে হাত দিয়ে নাড়ু খাইয়ে দিল, সে দীক্ষা ছাড়াই খাইয়ে দিল, ভগবান নিজে এসে তার কাছে খেয়েছে। তাহলে বলি অত সোজা জিনিস নয়, বলি ঢোকা যাবে না। আমি বলি তাহলে ঢুকতে গেলে কি করতে হবে? গঙ্গার জল ছিটালে হবে? বলে গঙ্গার জল তো পবিত্র, ঢোকানো যাবে? বলে না, তাও ঢোকানো যাবে না, দীক্ষা নিতে হবে। এখন আমার একটু স্বভাব জানো তো, একটু উঁকি মারা স্বভাব আছে। এখন মন্দিরের পাশে একটা রান্নাঘর আছে, রান্নাঘরে উঁকি মেরে দেখি মা গোপালের ভোগ রান্না হচ্ছে। কিসের রান্না হচ্ছে জানো? তোমার আমার বাড়িতে যেটাই হয়, ওই যে গ্যাসের গ্যাস উনুন। এখন বলো তো, এই যে উনুনটাই রান্না করি, রেগুলেটর ঘোরাই, গ্যাস জ্বলে। আচ্ছা, গ্যাসটা পাইপ দিয়ে কিসের সাথে ফিট করানো থাকে? জোরে বলবে, কিসের সাথে ফিট করানো থাকে? সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডারে রেগুলেটর অন করছো, পাইপ দিয়ে গ্যাস আসছে, এখানে চালাচ্ছ, তবে জ্বলছে। হ্যাঁ, এখন আমার ইচ্ছে হলো ঠাকুর মশাই ওই যে গ্যাসে রান্না করছেন, তাহলে ওটা বলে ও অসুবিধে নেই, গঙ্গা জল ছিটে ঢোকানো হয়েছে। কেন? তার মানে কি মাগো সবকিছু নয় নিরামিষ, সবকিছু পবিত্র করা যায়। আচ্ছা বলো তো, সিলিন্ডার কি পবিত্র হবে? ওই যে সিলিন্ডারটা ঠাকুর ঘরে ঢোকানো হয়েছে, কে বলতে পারে আগের মাসে যার বাড়িতে ছিল সে খাসি ছাড়া খেত না?
ঠিক না ভুল? সে হয়তো খাসির মাংস রান্না করে খেত, ওই সিলিন্ডারের গ্যাস অন করে রেগুলেটর অন করে সেটা ঢুকেছে গোপাল ঘরে। এ তো সিলিন্ডার তো কারো কেনা নয় বাপে, উনুনটা কেনা, সিলিন্ডার পাল্টে পাল্টে আসছে। তাহলে সিলিন্ডার ঢুকে গেল। আমি বলি ও ঠাকুর মশাই, সিলিন্ডার তাহলে গোপাল ঘরে কি করে ঢুকলো? বলে অত সোজা নয়, গঙ্গার জল ছিটিয়ে ঢোকানো হয়েছে। আমি বলি সিলিন্ডার যখন গঙ্গার জল ছিটিয়ে ঢোকাতে পারো, আমাকে একটু ছিটিয়ে ঢুকিয়ে দাও। বলে না, ঢোকানো যাবে না। সেদিন আমি বুঝলুম তার মানে আমার থেকে সিলিন্ডারের দাম বেশি। সিলিন্ডার গঙ্গা জল ছিটিয়ে ঢুকতে পারে, আমি তুমি ঢুকতে পারি না। এগুলো হচ্ছে নকল। আমাদের মহাপ্রভু এগুলো বলেনি। মহাপ্রভু তো মুসলিমের ছেলে, হরিদাস ঠাকুরকেও বুকে জড়িয়ে ধরেছে। মহাপ্রভু তো চাপাল গোপাল, চাপাল গোপালের সারা গায়ে কুষ্ঠ, তাকে জড়িয়ে ধরেছে। মহাপ্রভু জগাই মালায় মদ খেয়ে আছে, তাদেরকে জড়িয়ে ধরেছে। আর এরা যারা বিভেদ করছে, এরা ধর্মটাকে ভেঙে দিচ্ছে, এরা কেউ এক করার জন্য আসেনি। তাই প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই জন্য আজকে বলছে তুমি নাম করো কিন্তু কর্ম করো। সারাদিন কর্ম করে সন্ধ্যেবেলায় এসে ঠাকুরের সামনে বসে তালি দাও আর মুখে বলো নামে বুকি ভরে যায় অভাব মেটা। উলুধ্বনি দিয়ে বুক ভরে যায় অভাবে যায়, বুক ভরে যায় অভাবে যায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হ্যাঁ বলো রাধা মাধবী কি সব আছো না গেছে? আচ্ছা আচ্ছা জোরে জোরে বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। লুচি খাবে কি? তোমরা খাবে নি, এরা পৈতে বাড়িতে এরা তো খাবে। যারা গেছে পৈতে বাড়িতে গেল, লুচি খেলো, যে যার খেয়ে দে ঘরে গেল। একদিন এক রাত কাঁদলো, দুদিন দু রাত কাঁদলো, 3 দিনের দিন রাত্রিবেলা চ্যাটার্জি জয়দেবের ঘরে ঢুকেছে। কিরে ভিক্ষার ঝুলিটা ভালোই তো ভারী করেছিস। শোন আজকে তোকে বলে দি, যা হওয়ার হয়েছে, টাকা ভর্তি ভিক্ষার ঝুলি নিয়ে আজকে রাত্রিবেলায় গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যাবি, চলে যাবি, চলে যাবি। যেই না বলেছে চলে যাবি, জয়দেব মাগো কাকার পা দুটো জড়িয়ে ধরে 9 বছরের ছেলে। আমার মা বলেছিল আমি দাদা মাধবের সেবা করবো, আমি কোথাও যাচ্ছি না। তবে রে এত করে বলছি যাবি না, এমন ভাবে জয়দেবকে বেদ নিয়ে অত্যাচার করতে লাগলো। জয়দেব দেখলো প্রাণে বাঁচলে তবে তো দাদা মাধব, মরে গেলে কি করে দেবো? যদি বেঁচে থাকি তবে তো সেবা দেবো, আর যদি মরে যাই তাহলে সেবা দেওয়া আমার হবে না, আমাকে বাঁচতে হবে। এই যেভাবে বেত্রাঘাত করছে আমার কাকা, আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই। ওই রাতের অন্ধকারে কাকার কাছ থেকে নিরঞ্জন চ্যাটার্জির হাত থেকে জয়দেব বাঁচবে বলে বেরিয়ে পড়লো রাস্তায়। যাকে দেখতে পায় টাকা পয়সা কিচ্ছু নিল না, একটা ধুতি ছেঁড়া, ধুতি ছেঁড়া পাঞ্জাবি পরে রাস্তায় যাকে দেখতে পায় তার হাতে ধরে, তার পায়ে পড়ে। ওগো বলতে পারো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, আমি কৃষ্ণ পাবো, আমি কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণের কাছে যাব, কিন্তু কেউ তো বলতে পারে না কৃষ্ণ কোথায় আছে। বলবে কে? প্রকৃত বাবাজি যে সে একজন বাবাজির পায়ে ধরেছে, বাবাজিকে ধরে, বাবাজির পা দুটো ধরে, ও বাবাজি বলো না আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। বাবাজি জয়দেবের মাথায় হাত রেখে বলে ওরে শোন, তোমরাও শুনে নাও, এই কলিযুগের মাটিতে শোন খোকা, কৃষ্ণ স্বয়ং
এক জায়গাতেই এসেছে। কৃষ্ণ নিজের দেহ থেকে মূর্তি হয়ে এসেছে। বলে বাবাজি কোথায় সেটা? বলে চলে যাবি উড়িষ্যা, সমুদ্রের পার দেখবি বড় মন্দির, ভিতরে ঢুকবি, তিনটে মূর্তি, একটা দেখবি সাদা, একটা হালকা গোলাপি, আর একটা দেখবি কালো। ওই যে কালো রঙেরটা চোখ বড় বড়, হাত নেই পা নেই, ওইটাই হলো তোর কৃষ্ণ। আচ্ছা কার কথা বলছো? যেই বলেছে চোখ বড় বড় হাত নেই পা নেই, জয়দেব, ছোট্ট জয়দেব বলে তোমাকে কে বাবাজি করেছিল গা? কে তোমাকে বাবাজি করেছে? বাবাজি বলে খবরদার মুখ সামলে। বলে তুমি জানো না আমি কৃষ্ণ যার বাঁশি আছে হাতে তার কথা বলছি, আর তুমি হাত নেই পা নেই চোখ বড় বড় কার কাছে না পাঠাচ্ছ আমাকে? এখন বাবাজি বলে ওরে খোকা, যারা বোকা হয় গাল 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 গাল, যারা বোকা হয় তারা চোখ খুলে দেখে চোখ বড় বড় হাত নেই পা নেই, আর যারা প্রকৃত ভক্ত তারা জগন্নাথ মন্দিরে গিয়ে সামনে দাঁড়িয়ে চোখ খুলে নয় চোখ বন্ধ করে দর্শন করে। তুইও চোখ বন্ধ করে দাঁড়াবি, গিয়ে যাবি, গিয়ে মন্দিরের ভিতরে ঢুকবি, ওই জগন্নাথের সামনে দাঁড়াবি। ও যে জগন্নাথ নয়, ও যে জগতের নাথ, চোখ খুলে নয় চোখ বন্ধ করে দাঁড়িয়ে দেখবি তোর কৃষ্ণ বন্ধু বসে আছে। কৃষ্ণ বন্ধু বসে আছে, নয়ন খুলে নয় খুলে দেখবি কৃষ্ণ বন্ধু বসে আছে। তুই নয়ন খুলে নো নয়ন মুঝে দেখবি তোর কৃষ্ণ বন্ধু দাঁড়ায়ে আছে। বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, জোরে করে মায়েরা জোরে করে প্রেম সে খুলে বলো। কে বলতে পারে কালকে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলি পরকাল? হ্যাঁ, সকালবেলা সিগন্যাল আসলে রেডিও অন হবে, নাহলে পটল লাগায় চলে যাবো, কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ গো, কালকে যেখানে গান আছে ফোন করে বলে দাদা কি খাবে, রুটি না ভাত? আমি বলি যেতে গিয়ে ভগবান না করুক গাড়ি যদি হয় একবার কাত, তখন কে খাবে বলো তো ভাত? তখন সবার মার মারে হাত, অর্থাৎ নিঃশ্বাসে বিশ্বাস নেই, এই আছে এই নেই, যা করবে মন খুলে। হ্যাঁ বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। নবছরে জয়দেব 1 বছর ধরে ঘুরতে ঘুরতে জগন্নাথের মন্দিরে পৌঁছেছে। বাচ্চা ছেলে তো পথ চেনে না, ঘুরতে ঘুরতে পৌঁছেছে। 10 বছরে জয়দেব জগন্নাথের সেবা দিতে শুরু করলো। বাবা এবারে একটু পদ্মাবতীর কথা বলি, ছোট করে শুনে নাও। 10 বছর জয়দেবের বয়স হয়েছে, কেন পর্যন্ত মনে রাখবে। পদ্মাবতীর বাবার নাম ছিল বৃপ্রবর দাস, বাড়ি বাংলাদেশ, এখন যেটা বাংলাদেশ, আগে তো ভারত বাংলাদেশ এক ছিল। তো বর্তমান বাংলাদেশে বৃপ্রবর দাসের বাড়ি, অগাধ সম্পত্তি, জানো তো, টাকা পয়সা অগাধ, কিন্তু ছেলে মেয়ে নাই। আর যারা যারা জগন্নাথ মন্দিরে গেছে, জগন্নাথ মন্দিরে একটা কল্পতরু বৃক্ষ আছে, দেখেছো? কি গো দেখেছো? ও গোপালের মায়েরা, জগন্নাথ মন্দিরে কল্পতরু বৃক্ষ ঢিলা মাঠে, দেখেছো?
হ্যাঁ, কি করে দেখবে তোমরা? এখন তো পুরীতে যায় খালি ঢেউ খেতেই ব্যস্ত। হ্যাঁ, জগন্নাথ মন্দিরে গেলে কিচ্ছু দেখবে না, কোথা কি আছে পূর্ণ অর্জন, খালি ঢেউ খাবে। আর সমুদ্রের ধারে গেলে মা যা সিন চলছে চোখ তাকানো যায় না। হ্যাঁ, লজ্জার মাথা একেবারে হেঁট হয়ে যায়। কি বলবো, নাতনিও দেখি ছোট জামা ছোট প্যান্ট, দিদাও দেখি ছোট জামা ছোট, ঢেউ খাওয়া চলছে। হ্যাঁ, লজ্জাই নারীর ভূষণ। আমার দাদু বলতো, আমার দাদু চলে গেছে ভালো হয়েছে, আজকে থাকলে দাদু না সুসাইড করে ফেলতো। হ্যাঁ, যা দিনকাল পড়েছে। বলে বাবার, হ্যাঁ বাবার, ওই যে একটা ফেসবুকে পড়ছিলাম, বাবার ঘাম মাটিতে পড়ে যায় মেয়েকে কাপড় পরাতে, আর মেয়ে কাপড় খোলে ফলোয়ার্স বাড়াতে। এখন ফেসবুক, ইউটিউব, টিকটক করছে সব খালি। যত পারবো মনে রাখবে, যত মেয়ে দেখো দামি জিনিস ঢাকা দিয়ে রাখতে হয়। সোজা কথা, নারী হলো, মায়েরা হলো সংসারের এই জগতের সবথেকে মূল্যবান, সবথেকে দামি হলো নারীরা। তাই দামি জিনিস, সোনার জিনিস যেমন লকারের ভেতরে রাখতে হয়, নারীদের তেমন সব সময় ঢাকা দিয়ে রাখতে হয়। এখন যদি বলো তাহলে মা কালী উলঙ্গ অবস্থায় ঘুরছে কেন? আরে বাবা, মা কালী পড়বে কি করে? মাকে শাড়ি পরাবে। ওই যে গান বেরিয়েছে না, হ্যাঁ বসন পরো মা, অত সোজা আছে। মাকে শাড়ি পরাবে, এত বড় শাড়ির কোম্পানি তৈরি হয় না। বলে ওদিকে যত যাবে পশ্চিমে তত দূর মায়ের শরীর, এদিকে যত যাবে পূর্বে তত মায়ের শরীর, উত্তর দক্ষিণ গোটা বিশ্ব জুড়ে মায়ের শরীর। মাকে কে কাপড় পরাবে? হ্যাঁ, তার থেকেও বড় কথা, এই জায়গাটা ছাড়বে, তার থেকেও বড় কথা বলে মা কালী, এই যে কালী পুজো চলে গেল, মা কালী উলঙ্গ কেন? এটা আমার কথা নয়। প্রথম ধর্ম সম্মেলন হয়েছিল, স্বামীজি মহারাজ গিয়েছিল। দ্বিতীয় ধর্ম সম্মেলনে যিনি গিয়েছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে মা কালী কেন উলঙ্গ, তোমাদের দেবীকে কেন উলঙ্গ ভাবে পুজো করা হয়? তিনি উত্তর দিলেন, কি উত্তর জানো? বলে শোনো, রাস্তা দিয়ে যদি একটা মা তার ছেলেকে নিয়ে যায়, সেই রাস্তায় যদি অনেকগুলো ডাকাত এসে সেই ছেলেটাকে যদি ডাকাতি করতে চায়, এখন তার মা ছেলেটাকে বাঁচানোর জন্য যদি মায়ের গায়ে থেকে কাপড় খুলে যায়, ছেলেটাকে বাঁচাতে গিয়ে মায়ের যদি কাপড়ের কোনো হুঁশ না থাকে, কাপড় যদি খুলে যায়, এখন সেই ঘটনা ছেলে যদি বড় হয়ে লোকের কাছে শুনতে পায় যে আমার মা ছোটবেলায় একবার আমাকে বাঁচাতে গিয়ে মা কাপড় খুলে গিয়েছিল, মা নির্বস্ত্র হয়ে গিয়েছিল, সেই মাকে আমি পুজো করব নাকি মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে কি গো, যে আমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের এক সময় কাপড়ের হুঁশ ছিল, তাহলে আমার মা আমাকে এত ভালোবাসে, তার লজ্জার থেকে আমি তার কাছে বড় হয়েছিলাম। ঠিক তেমন মা কালী যখন আমাদের রক্ষা করছিল, যখন শুম্ভ নিশুম্ভ, হ্যাঁ যখন চন্ড মুন্ড সবার সাথে যুদ্ধ করছিল, এই যে মা কালীর সৃষ্টি কোন জায়গায় হলো? যখন মা দুর্গা যখন রক্তবীজকে মারতে কিছুতেই পারে না, যখন রক্ত ঝরছে একটা করে রক্তবীজ তৈরি হচ্ছে, তখন মা দুর্গা দুটো ভুরুর মাঝখান থেকে সৃষ্টি হলো। ভুরু কোঁচকালেন, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। যখনই দুটো ভুরু কোঁচকালেন, দুটো ভুরুর মাঝখান থেকে সৃষ্টি হয়েছিল আমাদের মা কালী। ওই সময়টায় দুর্গাপূজার সময়, ওই জন্য অষ্টমী আর নবমীর মাঝখানে মা কালীর সৃষ্টি, ওই জন্য ওই সময়টাকে ঠাকুর মশাইরা খুব গুরুতরভাবে পুজো করে, একদম এদিক ওদিক করেন না। যে পুজোটাকে আমরা বলি গো সন্ধি পূজা, সন্ধি পূজা, ওই সময়টায় দেবী চামুন্ডার পুজো হয়, ওই জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। চামুন্ডার পুজো কেন হয়? চন্দ্রমণ্ডকে বধ করেছিল মা কালী, নাম হয়েছিল চামুন্ডা। তো সেই মা কালী আমাকে তোমাকে বাঁচাতে গিয়ে তার কাপড়ের কোনো ঠিক ছিল না, তাহলে সেই মাকে আমরা আজকে উলঙ্গ অবস্থায় পুজো করবো না তো তাকে কি ফেলে দিলে? এই কারণে মা কালীকে উলঙ্গ অবস্থায় পুজো করা হয়নি। তাই গৌরবে মা আনন্দে হরি বল, হরি বল। বাস আজকে ছোট্ট জয়দেব ওই যে তোমার জগন্নাথ মন্দিরে যারা যারা গেছে মিলিয়ে নেবে, এখনো রয়েছে। যেদিকে রান্নাঘর রয়েছে, রান্নাঘরের সামনেই রয়েছে কল্পতরু বৃক্ষ, ওই গাছেতে সবাই মানত করে ঢিলা বাঁধে। তাই পদ্মাবতী তখনও হয়নি, তার বাবা বৃক্ষবর টাকা পয়সা ভোগ করার জন্য ওই গাছেতে একটা ঢিলা বেঁধে আসলো আর মানত করে আসলো, হে ঠাকুর যদি আমায় সন্তান দাও, আমি সেই সন্তানকে তোমার কাছে দান করে দেব। ঝোঁকের মাথায় মানত করা ভালো, কিন্তু জেনে শুনে করা ভালো। ভগবান বলে দিয়ে ধন দেখে মন ভরে নিতে
কতক্ষণ ঝোঁকের মাথায় মানত করে দিল, যদি সন্তান দাও তোমার কাছে দান করে দেবো। টাকা পয়সা ভোগ করার জন্য চাইতে গিয়ে ঝোঁকের মাথায় অনেকে বলে, ঠাকুর হ্যাঁ এবারে শরীরটা ভালো করে দাও, কথা দিচ্ছি এরপরে আমি আর মদ খাবনি। ঠাকুর এবারে শরীরটা ভালো করে দাও, আর মদ খাবনি। এখন যেই শরীর ভালো হয়ে গেছে আবার মদের বোতল নিয়ে বসেছে, বলে হ্যাঁ রে লালটু তুই যে মদ খাবনি বললি, বলে ঠাকুরকে আমি মনে মনে বলে দিয়েছিলাম ভালো করে দাও, একটু একটু খাবো। বুঝতে পারছো? এই হলো ব্যাপার। তাহলে আজকে বৃদ্ধবর মানত করলো, ঠাকুর চাইতে গিয়েছিল টাকা পয়সা ভোগ করার জন্য, ঝোঁকের মাথায় চাইলো যে আমি পেলে তোমার কাছে দান করে দেবো। জগন্নাথ বলে ঠিক আছে তোকে দেবো, তাকে দিয়ে লীলা করা, দিয়ে দিল। মেয়ে নাম হলো পদ্মাবতী, এসে গেল শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে জন্মিল পদ্মাবতী আজ। যেই না পদ্মাবতী জন্মিল চারিদিক আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেল, উলুধ্বনি শঙ্খধ্বনি শুরু হলো, সবাই মিলে আনন্দ আনন্দে আত্মহারা হয়ে গেল। ব্যাস একেবারে আনন্দ চলছে, সবাই মিলে একসাথে উলুধ্বনি দিয়ে বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, উলুধ্বনি করো সবে, আনন্দ ধরে না, উলুধ্বনি করো সবে, আনন্দ ধরে না, উলুধ্বনি করো সবে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওগো আনন্দ ধরে না, বলে আনন্দ ধরে না, উলুধ্বনি করো সবে। সবাই মিলে হইচই করলো, দেখতে দেখতে আসতে মায়েরা মেয়ে বড় হলো, পদ্মাবতী নাম দিল। দেখতে দেখতে পদ্মাবতীর যখন 1 বছর বয়স। আচ্ছা বলো পদ্মাবতীর 1 মানে জয়দেবের কত? 10। হ্যাঁ ঠিক বলেছে। দেখো যে বললো সে বলে দিল, তোমরা বলতে পারলে না। 10 তো আগেই হয়ে গেছিল। এবারে দেখতে দেখতে পদ্মাবতীর আরো 8 বছর কেটে গেল। একারাটে পদ্মাবতীর কথা বলছি, একারাটে পদ্মাবতীর 9, তাহলে জয়দেবের 11-19, তাহলে এর 19 আর পদ্মাবতীর 9। এখন পদ্মাবতীর বাবাকে জগন্নাথ একদিন স্বপ্ন দিল, ওরে বৃদ্ধবর মানত করলি আমার কাছে দিয়ে দিবি, ভুলে গেলি? এই তোদের স্বভাব, তোরা মানুষ সব ভুলে যাস আমার কাছে মানত করে। যাক যাক শোন, 3 দিনের মধ্যে যদি সন্তান নাহি দিবে, সন্তান নাহি দিবে, অবশ্য জানিবে তোমার সন্তান ব্যাধিতে মরিবে, ব্যাধিতে মরিবে। 3 দিনের মধ্যে যদি মেয়েটাকে আমাকে না দিস, তোর মেয়েটা মরে যাবে। কোনো বাবা চায় না তার মেয়ে মরে যাক। মনে মনে ঠাকুরকে জানাচ্ছে, হে ঠাকুর আমার মেয়েকে আমি এই ক্ষণে এই শনে আমার মন থেকে তোমার চরণে আমার মেয়েকে সঁপে দিলাম ঠাকুর, সঁপে দিলাম ঠাকুর, সঁপে দিলাম। আমি আসছি আমার মেয়েকে নিয়ে, মৃত্যু তুমি দিও না, আমি আসছি। 9 বছরের পদ্মাবতীকে নিয়ে জগন্নাথ মন্দিরে আসছি। আর ওদিকে 19 বছরের জয়দেব ঠাকুর স্বপ্ন দিল, হে জয়দেব চলে যা, 19 বছর বয়স হয়ে গেছে, আর কাউকে ভয় পাওয়া দরকার নেই, চলে যা। বলে কোথায় যাব? যেখানে তিনি এসেছিলিস যেখান থেকে, অজয় নদীর ওই যে কেন্দুলি গ্রাম, যেখানে তোর জন্ম। জয়দেব বলে মাথা খারাপ, আমি প্রাণ থাকতে যাব না। বলে ওখানে গেলেই আমার কাকা আমাকে খুড়োমশাই মেরেছিল না, চ্যাটার্জি মেরে তাড়িয়ে দিয়েছিল, ওই ভয়ে মনে একটা ভয় ঢুকে গেছে, বলে যাব না। কিন্তু ভগবান জগন্নাথ বলে, ওরে রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। তোর কাকা তোকে তাড়িয়ে দিয়েছে, তবু আমি মেনে নিয়েছিলাম, কিন্তু অপরাধ তো সেদিন করলো যেদিন রাধা মাধবের মূর্তি মন্দির থেকে অজয় নদীর জলে ছুঁড়ে ফেলে দিল। সেদিন আমি ওকে বুঝিয়ে দিলাম, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, আমাকে জলে ফেলেছে, তাই চ্যাটার্জিকেও আমি আগুনে পুড়িয়ে মেরে দিয়েছি। যা তুই আমাকে অজয় নদীর জল থেকে উদ্ধার কর, আবার মন্দিরে প্রতিষ্ঠা কর, আমি আবার সেবা পেতে চাই। জয়দেব আবার এলো কেন্দুলি গ্রামে। 19 বছরে জয়দেব এসে অজয় নদীর জলে দিল ঝাঁপ, আর ওই জল থেকে তুলে আনলো রাধা মাধবের মূর্তি, আবার মন্দিরে প্রতিষ্ঠা, আবার নিত্য সেবা, আবার সবাই আনন্দ করে জয় তো রাধা মাধব মদন গোপাল, জয় তো রাধা মাধব মদন গোপাল,
জয় তো রাধা মাধব মদন গোপাল জয় তো রাধা মাধব মদন গোপাল কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী জয় তো রাধা জয় তো রাধা জয় তো রাধা মাধব মদন গোপাল রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল। বলো রাধা মাধবী কি রাধা মাধবী কি রাধা মাধবী কি ঘুম পাচ্ছে জোরে বলেছে কোথায় আমি সত্যি সত্যি তোমাদের ঘুম টুম পাই না আমি কোথায় ভাবলাম 8টায় আসর বলেছিল 9টায় শুরু হচ্ছে আমি ভাবলাম তোমরা তাড়াতাড়ি ঘর চলে যাবে আমিও তাড়াতাড়ি ঘরে গিয়ে ঘুমাবো সব চেয়ে চেয়ে আছে যেতে তো পারো নাকি ঘরে যাবে কি কপাল আমার জয় নিতাই দেখতে দেখতে রাধা মাধবের মন্দিরে আবার নিত্য সেবা শুরু হলো আবার নিত্য পূজা শুরু হলো গ্রামের লোক আবার সেবা পাচ্ছে ভগবানের লীলা চলছে ভগবান বারবার দেখতে দেখতে 1 বছর পার পদ্মাবতী জগন্নাথ মন্দিরের সেবা করে নিজেকে পবিত্র করে আর ওদিকে জয়দেব রাধা মাধবের সেবা করে নিজেকে পবিত্র করে 1 বছর পার পদ্মাবতীর বয়স 9 আর 10 জয়দেবীর বয়স 19 আর 20 একদিন বৃহস্পতিবার পদ্মাবতীর বাবাকে মেয়েকে দিয়ে আর ঘরে আসতে পারেনি বাবা ও মেয়ের কাছে রয়ে গেছে মন্দিরে তোকে রেখে আমি কোথায় যাব মা আমি তো বাবা আমার মন কিছুতেই মানে না মেয়ের কাছে রয়ে গেল জগন্নাথ স্বপ্ন দিল বৃহস্পতিবার মেয়ের বিয়ে দেবে এখন কোনো মেয়ের বাবাকে যদি কেউ প্রশ্ন করে মেয়ের বিয়ে দেবে মেয়ের বাবার প্রথম উত্তর কি হয় বলো প্রথম উত্তর কি হয় জানো ছেলেটা কি করে যেই বলেছে ও ঠাকুর ছেলে কি করে জগন্নাথ বলে ছেলে হরিনামই করে যেই বলেছে হরিনাম করে অমনি ও গোপালের গল্প করছো কেন আস্তে 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 বলে ছেলে হরিনাম করে যেই বলেছে হরিনাম করে অমনি বিপ্রবর পদ্মাবতীর বাবা ঠাকুরকে প্রণাম করে বলে ঠাকুর ওই ছেলেকেই তো আমি জামাই করব এবারে তোমরা এখানে যারা মেয়ের বাবা মা আছো বলো হরিনাম করা ছেলেকে জামাই করে কে বললো বলে আপনার মতো হলে করে মাগো এক এক করে যা টের পাচ্ছি বাপরে বাপ হ্যাঁ সত্যি এই দিল্লি কা লাড্ডু খাओगे तो भी पछताओगे नहीं खाओगे तो भी पछताओगे এমন ডেঞ্জারাস সংসার হ্যাঁ যত করবে সংসার এখন মায়েরা সত্যি কথা ওই যে বললাম না আপনার মতো হলে করব খারাপ দেব না আজকের দিনে দাঁড়িয়ে যদি সত্যি কোনোদিন হরিনাম করা ছেলেকে জামাই করার সুযোগ পাও না করে নেবে হরিনাম করা কেন দলে ছেলেদেরও পেলে করে নেবে যদি বলো কেন তখন একটা হিসাব দিয়ে একটা সরকারি প্রাইমারি স্কুলের টিচার সারা বছরে যে মাইনে পায় একটা কীর্তনিয়া 5 মাসে তার ডবল মাইনে এবারে আমি হিসাব টাকা বলবো না তোমরা হিসাব করে নাও এবারে হ্যাঁ কেন এত হরিনামে চাহিদা কেন এত হরিনাম হচ্ছে দিনের দিন বছর 5 আগে এত ছিল না এখন যে পাচ্ছে হরিনাম গাইছে আমি বলি গা যত পারে কি এই সংসার তুমি যত দেবে ততই তোমাদের আর তুমি সংসারে না দিতে পারলে ব্যাস কিছু হবে সেই জন্য জয় 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 এই সংসারের জন্য মনে পড়ে গেল একটা বিখ্যাত গান গাইবো না বাদ দিয়ে দেবো গাইবো যদি না চাও তাহলে একবার উলুধ্বনি দাও সবাই 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 সবাই
সব চালাক হয়ে গেছে। জয় জয়। হ্যাঁ এই সংসারের কথা ভাবলেই আমার একটা কথাই মনে পড়ে, বিখ্যাত গান, বিখ্যাত সমাজ সঙ্গীত ক্যাসেট। দেখো দেখো, যার জন্য মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যাবে